জোড়া গোল করলেন ম্যাচের সর্বোচ্চ ড্রিবলিং, ম্যাচের সবচেয়ে বেশি রেটিংধারী খেলোয়াড়ও তিনি। চাইলে করতে পারতেন হ্যাটট্রিকও, তবে দলের জন্য হলেন নিঃস্বার্থ। না, এবার সাদা নয় হলুদ জার্সিতে নিজেকে প্রমাণ করলেন ভিনিসিয়াস জুনিয়র, যার কল্যাণে কোপা আমেরিকার নকআউট অনেকটাই নিশ্চিত করলো ব্রাজিল দল। তাতে আবারও প্রশ্ন উঠলো, এবার তবে কোন ভিত্তিতে ব্যালন থেকে বঞ্চিত হবেন ভিনিসিয়াস জুনিয়র? ভিনির পারফরমেন্স ও তার ব্যালন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই সিজনের রিয়াল মাদ্রিদের সেরা পারফর্মার তিনি। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দুই জায়গায় পারফর্ম করছেন সমান তালে। বিশেষ করে বড় মঞ্চে ভিনিসিয়াস একাই হারিয়ে দিয়েছেন অনেক বড় ক্লাবকে। এই ভিনির কাছে পাত্তা পায়নি বিশ্বের বড় বড় রাইট ব্যাকরা, তাই তো পেপ গার্দিওলা, ক্লপ বা হ্যারিকেনদের মুখে একই বাণী, ভিনিসিয়াস তো বিশ্ব সেরা। সাদা জার্সিতে এই সিজনের পারফরমেন্সে ব্যালনের দৌড়ে টোকায় দিয়ে রাখছিলেন তিনি, তবে বাধা ছিল একটা, সেটা দেশের হয়ে কোপা আমেরিকার পারফরমেন্স। আর সেখানে অনেকের সন্দেহ ছিল, কেননা জার্সির রংটা হলুদ হলেই যে আর ভিনিকে দেখা যায় না পুরাতন রূপে। 2023 সালের মার্চের পর যে গোলই পাচ্ছিলেন না তিনি, আর মাঝে খেলে ফেলেছেন অনেকগুলো ম্যাচ। সংখ্যা আরো বাড়ে কোস্টারিকার সাথে তার পারফরমেন্সের পর। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ভিনিসিয়াস প্রমাণ করেছেন জার্সির কথাটা শুধুই কল্পকথা, তিনি জ্বলে উঠতে পারেন যে কোনো সময়। এদিন ম্যাচের শুরুর মিনিট থেকে ড্রিবলিং এ প্রতিপক্ষকে কাবু করতে থাকেন ভিনিসিয়াস। শুরু 30 মিনিটে একের পর এক ড্রিবলিং করেন, তৈরি করেন সুযোগ। 30 মিনিটে 5 বার সফল ড্রিবলিং করেন তিনি। এর বাইরে একাধিক সফল ক্রসও করেন, তবে অন্যদের ব্যর্থতায় গোল হয়নি। একটা সময় পাকুয়েতা পেনাল্টি মিস করলে ভেঙে পড়েন ব্রাজিলিয়ান সমর্থকরা, তবে সেখান থেকে দলকে নিয়ে ঘুরে দাঁড়ান ভিনিসিয়াস। 35 মিনিটে ভিনিসিয়াস ডেডলক ভাঙেন, ব্রাজিলকে এনে দেন সেই কাঙ্ক্ষিত গোল, যে গোলের জন্য প্রতীক্ষা ছিল ব্রাজিলের সমর্থকদের। নিজে বল নিয়ে ডিফেন্স ভেঙে এগিয়ে যান, একের পর এক খেলোয়াড়কে বোকা বানিয়ে এরপর পাকুয়েতার বাড়ানো বল থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং দেন। এমন ভিনিসিয়াসকে আপনি রিয়াল মাদ্রিদে দেখে অভ্যস্ত, এবার সেটাই দেখালেন ব্রাজিলের হয়েও। তবে সেখানেই থেমে থাকেননি ভিনি, এরপর আদায় করেন আরো এক গোল। ভিনিসিয়াসের একের পর এক আক্রমণ ও প্রেসিং এ ভুল করে বসেন প্যারাগুয়ের ডিফেন্ডার ও গোলরক্ষক, যার ফলে প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল পান ভিনিসিয়াস, আর তাতে 3-0 গোলে এগিয়ে থেকে অনেকটাই নিশ্চিত করেন ব্রাজিলের জয়। পুরো ম্যাচে মোট 7 বার সফল ড্রিবলিং করেন ভিনিসিয়াস, যা ম্যাচের সর্বোচ্চ সংখ্যক। এর বাইরে একবার একুরেট লং বল এবং একবার ট্যাকেল জয় করেন। পুরো ম্যাচে মোট 9 বার ডুয়েলস জয় করেন, আর অপোজিশন বক্সেই বল টাচ করেন 11 বার। এমন পারফরমেন্সকে সেরা রেটিংধারী হিসেবেই করা হয়েছে বিবেচনা। ভিনিসিয়াসের এই পারফরমেন্স নিন্দুকের মুখ হবে বন্ধ। কোপা আমেরিকার ভিনি ঝলক তো সবে মাত্র শুরু, যে ঝলক দেখিয়ে ব্যালন ডিওরের পূর্ণাঙ্গভাবেই নিজের করে নেবেন এই ব্রাজিলিয়ান।